ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আসানির সাথে ঋণ আদায় করার তৌফিক, যারা কন্যা দায়গ্রস্ত তাদের কন্যা দিয়ে পছন্দের জায়গায় বিবাহের ব্যবস্থা, ইয়া আল্লাহ যারা সন্তান, ইয়া আল্লাহ ওই যে ছেলেটা হাদি যাকে গুলি করা হয়েছিল সে মারা গেছে, ইয়া আল্লাহ তাকে মাগফিরাত দান করে তাকে ইয়া আল্লাহ বড় মসজিদের সামনে জামিয়া ফয়জুর রহমান সারা বাংলাদেশের মধ্যে সুনামের শীর্ষে এই প্রতিষ্ঠান, ইয়া আল্লাহ তুমি দয়া করে ইয়া আল্লাহ তাদের সমস্ত চেষ্টাকে আল্লাহ করতে ইয়া মুরশিদ সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সুবহান রাব্বিকা এবং মাধ্যমে আমি সিলেট জেলার সকলকে অনুরোধ করব যে আমরা এই সুখকে শক্তিতে পরিণত করব। আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যেটা আমাদেরকে বুমেরাং হবে। আমরা কোনো জ্বালাও পড়া কেউ কিছু করবেন না, আইন নিজের হাতে তুলে দিবেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে অবনত না হয় এবং কেউ যাতে কোনোভাবে এর মাধ্যমে ফায়দা লুটতে না পারে। وأشهد أن سيدنا ومولانا محمد أما بعد قال رسول الله صلى الله عليه الصلاة والسلام إذا احتجر المؤمن أحدا فلا আল্লাহ মেহরবানি করে আমাদের সমস্ত জুমার নামাজকে আপনি কবুল করে নিন। আজকের জুমার নামাজকে আপনি মেহরবানি করে কবুল করে নিন। আল্লাহ আমাদের অনেকেই আত্মীয় স্বজন অনেকেই আল্লাহ আমাদের করে গিয়েছেন, সবাইকে মাফ করে দিন। এক মুসলিম ভাই কোরআন খতম করেছেন, যে উদ্দেশ্যে করেছেন আল্লাহ সেই উদ্দেশ্য পূরণের ব্যবস্থা করে দিন। ইমাম সহকারে যারা চলে গেছেন সবাইকে মাফ করে দিন, বিশেষ করে শহীদ আফরাদ নসিব করে দিন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ ওনার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিন। আল্লাহ হকের উপরে থাকতে গিয়ে জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে শহীদ করে দেওয়া হয়, সত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে আল্লাহ হত্যা করা হয়েছে। আল্লাহ মেহরবানি করে জুলুমের বিরুদ্ধে দাঁড়ালে আপনি বলেছেন, আপনার নবী বলেছেন সে শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহ মেহরবানি চেষ্টার মাধ্যমে আল্লাহ তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। আল্লাহ এই কথার উপর আমরা আস্থা রাখি। আল্লাহ মেহরবানি করে সরকারকে বলেছেন কোনো ছাড় দেওয়া হবে না, কোনো রকম শৈথিল্য করা হবে না। আল্লাহ মেহরবানি করে সরকারের এই দাবির প্রতি আস্থা রেখে আল্লাহ আমরা বলছি সরকারকে আপনি আল্লাহ এই কাজ করার দান করে দিন। আল্লাহ শহীদ হাদির আল্লাহ একটা ছোট বাচ্চা আছে, আল্লাহ আপনি তার জন্য দায়িত্বশীল হয়ে যান। আল্লাহ তার স্ত্রী আছে, তার অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে সকলকে ধৈর্য ধারণ করার জন্য আপনি তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদেরকে স্বীকার করে দিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সত্যের উপরে আল্লাহ মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ আবার বলছি শহীদ হাদিকে আপনি মাগফিরাত নসিব করে দিন। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ দুনিয়াতে থাকাকালীন কোনো ভুল ত্রুটি করে থাকলে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সকলের দোয়া রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের এই দেশের ভূখণ্ডকে ব্যবস্থা করে দেয়। ربنا تقبل منا دعاءنا كما تقبلت من عبادك الصالحين। এর জন্য যা যা দরকার আপনার কুদরত থেকে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি উপযুক্ত প্রতিদানের ব্যবস্থা করে দেন। মুমিনদেরকে আল্লাহ প্রকৃত শাহাদাতের মর্যাদায় আপনি ভূষিত করে দ্বারা হয়ে গেছে। জুমার নামাজ আদায় করে আপনার কাছে বাড়িয়ে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আয় আল্লাহ তোমার বান্দাকে maaf করে দাও, বরকত করে দাও, তার বক্তব্য ছিল করে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দাও। আল্লাহ সাহেবের দরবারে উদ্বেগ নিয়ে 24 এর উপর করেছে। জালিম সরকার পতন ঘটাইছেন, আর জালিম সরকার আমরা দেখতে চাই না। আল্লাহ বাংলাদেশকে তুমি শান্তির একটা দেশ হিসেবে কবুল করো। বাংলাদেশ থেকে আমাদের
আছে বাচ্চা কাচ্চা প্রজন্মকে নিরাপদে দেশে বসবাস করার তৌফিক দাও যারা প্রসন্ন হয়নি আল্লাহ নেক হায়াত সুস্থময় জীবন দান করো আরো বেশি বেশি ছেলেদের জন্য কাজ করার তৌফিক দাও বাংলাদেশকে তুমি আল্লাহ আল্লাহ আসমানি জমিনে বা মুসিবত থেকে হেফাজত করো বাংলাদেশকে ভূমিকম্প থেকে হেফাজত করো এই দেশের মানুষকে আমিন বিরহমাতিকা ইয়া